ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকে এখন চেষ্টা করেন। নানা ধরনের কন্টেন্টের মাধ্যমে তারা নতুন নতুন ভাবনা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সফলও হন অনেক সময়, কিন্তু অনেকেরই অভিযোগ একটা নির্দিষ্ট সময় পর ফেসবুকের রিচ বাড়ছে না। আজকাল কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেকটা টুরিং বা নিজের মতো করে মুহূর্তকে গুছিয়ে দেখাতে চান অনেকে, কিন্তু বেসামাল কন্টেন্টের এই যুগে সবাই অ্যাক্টিভ রিচ পাওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকে। সেক্ষেত্রে কয়েকটি পদ্ধতি অনুসরণ করা যাবে। গুগল ক্যালেন্ডারের এক বাড়তি সুবিধা। সচরাচর আমরা ফেসবুকে রিচ বাড়ানোর জন্য বিজনেস স্যুট ব্যবহার করি, আবার অনেকে নানা গ্রুপে যোগ দেন। ফেসবুকে প্রচুর সময় ব্যয় করে নতুন বন্ধু বানান, আবার অনেক সময় ফেসবুক পেজে বা গ্রুপে নিজের পোস্টের প্রমোশন করেন। কেউ কেউ টাকা খরচ করে বুস্ট করে ফেলেন। সেসবের আসলে প্রয়োজন হয় না। আপনার পেজের ইনিশিয়াল রিঅ্যাকশন বাড়ানোর জন্য পেজের আউটলুকটি পজিটিভ রাখতে হবে। সুন্দর করে গোছানো একটি পেজ সবসময় রিচ পাওয়ার সুযোগ বেশি রাখে। সেক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই বলে নেওয়া দরকার, নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেদের অ্যালগোরিদম পরিবর্তন করে ফেসবুক। অর্থাৎ আজ যে পদ্ধতিতে রিচ বাড়াচ্ছেন, কয়েক মাস বা কয়েকদিন পর সেই পদ্ধতিতে রিচ নাও বাড়তে পারে। এছাড়াও ফেসবুক কখনোই নিজেদের অ্যালগোরিদম বা মডারেশন পলিসি নিয়ে জানায় না। সুতরাং নির্দিষ্ট ঠিক কোন কোন পদ্ধতিতে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে তা বলা বেশ কঠিন। এখন মেটা যে পদ্ধতিতে আগাচ্ছে তাতে বিজ্ঞাপন ও ডাটা সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। 1 বছর আগেও মেটার এআই যেমন ছিল এখন আর তেমন নেই। মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা আর অ্যালগোরিদমে বদল এসেছে। এই বদলের ভিত্তিতে আপনার ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য সামান্য কিছু বিষয় অনুসরণ করতে হবে। আপনার পেজের প্রথম দিকে নিয়মিত পোস্ট করুন। অবশ্যই চেষ্টা করবেন একদম নতুন কোনো কিছু এডিট করে দেওয়ার। কিওয়ার্ড, ছবি ও ভিডিওর মেটা ট্যাগ ইউনিক রাখা এবং আপনার কন্টেন্টে কোনো এলিমেন্ট ব্যবহার করলে কপিরাইট ফ্রি এলিমেন্ট ব্যবহার করুন। মোট কথা, আপনার কন্টেন্ট গোছানো ও সুন্দর করে নিন। থাম্বনেল থেকে শুরু করে ক্যাপশন ও হ্যাশট্যাগ নিয়ে ভাবুন। একটা ছক করে নিন। ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য অনেক বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও ঘাম ঝরাতে হয়েছে। আপনার কন্টেন্ট লাইক, কমেন্ট ও শেয়ার পেতে হলে প্রথমে বন্ধুদের সহযোগিতা লাগবেই। তবে এই পদ্ধতি দীর্ঘদিন করা যাবে না। মেটার অ্যালগোরিদম এখন এসবও খেয়াল করে। সেক্ষেত্রে আপনাকে লাইক, কমেন্ট ও শেয়ার বাড়ানোর জন্য কি করতে হবে? এটির জন্য পরিশ্রম করতে হয়। সচরাচর অনেকে ভিডিও বানান মানুষ কি পছন্দ করবে বলে। এমনটি না ভেবে আপনি ভাবুন আপনার কন্টেন্টের মধ্যে মানুষের মনোযোগ আকর্ষণ করাবেন কিভাবে। পার্থক্য শুধু এখানেই। তখন আপনার ভিডিও একটি ছকবদ্ধতা থাকবে, গতবাধা হবে না। প্রয়োজনে জনপ্রিয় কন্টেন্টগুলো দেখুন, তাদের অ্যাপ্রোচ দেখুন। আপনার পোস্টের উপকারিতার ধরন বিচার করেও মেটার অ্যালগোরিদম এখন রিচ বাড়ায়। ইনফোগ্রাফিক ভিডিও বা পোস্ট কাজের। আজকাল ভিডিও সবচেয়ে ভালো কাজ করে, কারণ বড় টেক্সট এখন আর কেউ পড়ে না। আর আপনার পোস্ট ক্রস প্ল্যাটফর্মে আপলোডের ব্যবস্থা করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেটার অন্য প্ল্যাটফর্মেও ছড়ান। ফেসবুক, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়ার পোস্ট, কাভার পেজ ও ভিডিওর একটি রেশিও সাইজ আছে। এই সাইজ মেইনটেইন করুন। সবসময় চেষ্টা করবেন আদর্শ সাইজে ভিডিও দিতে। মেটা তাহলে এটিকে আদর্শ ভিডিও হিসেবে সাজেস্ট করবে। অনেকে বিভিন্ন গ্রুপে বা কমেন্টে গিয়ে লিংক দিয়ে বলেন ভিডিও দেখতে। অনেকে এতে বিরক্ত হয়ে নেগেটিভ রিপোর্ট করে। এটি আপনার পেজের রিচ কমায়, কারণ এনগেজ হয় না। ফেসবুকে অর্গানিক রিচ কমার পেছনে স্পাম দায়ী। এখানে কৌশলী হতে হবে। যদি আপনার পোস্ট কারো কোনো প্রশ্নের উপকারের জন্য রেফারেন্স হিসেবে দিতে পারেন তাহলে দিয়ে দিন। সেক্ষেত্রে আর এত ঝামেলা পোহাতে হবে না। ফেসবুকে অর্গানিক রিচ বাড়ানোর জন্য বুস্ট নয়, আপনার পরিশ্রম জরুরি। টেকটিউবার বা ফেসবুকে যারা কন্টেন্ট করেন তাদের সবারই এখানে প্রচুর সময় দিতে হয়। আমাদের মধ্যে অবশ্য এই বিষয়টি এখনো এত গুরুত্ব পায়নি। তাই সঙ্গত কারণেই আমরা বিষয়টিকে অত গুরুত্ব দিতে পারি না। তবে ফেসবুকে রিচ বাড়ানো সম্ভব। শুধু আপনাকে পেজ ফ্রেশ রাখতে হবে।